সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এটা সেপ্টেম্বরের 2 তারিখের ভিডিও। সেদিন আমার ছেলের জন্মদিন ছিল। দেখতে দেখতে আমার ছোটো বাবাটা অনেক বড় হয়ে গেছে। আমার ছেলে মাংস খেতে অনেক পছন্দ করে, তাই ছেলেকে খুশি করার জন্য ছোটোখাটো একটা আয়োজন করেছি। তাই হাঁসগুলোকে আগুনের মধ্যে এরকম পুড়িয়ে নিচ্ছি, যাতে পশম টসমগুলো যে আছে বাড়তি সেগুলো যেন পুড়ে যায়। তো আমার পোড়া শেষ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। এটা হচ্ছে 1 চামচ সব মানে মৌরি আর আধা চামচ রাঁধুনি দিয়ে একটু হালকা তেলে গুঁড়ো করে নেব। কড়াইতে এখন তেজপাতা, এলাচ, দারচিনি, লং, একটা কালো এলাচ মানে বড় এলাচ দিয়ে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। হাঁসের মাংসে একটু মশলা বেশি লাগে। দিয়ে দেব হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব মরিচ বাটা, শুকনো মরিচ বাটা, তারপর জিরা ধনিয়া বাটা। তো মাংসের মধ্যে বাটা মশলা দিলে গন্ধটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। তো মশলাটাকে জল দিয়ে ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটা টমেটো আছে। নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কম আঁচে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত মশলা কষানো হবে তত খেতে ভালো হবে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হাঁসগুলো, সাথে অল্প কিছু আলু দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে দেব। হাঁস আসলে এটা শীতকালের খাবার। শীতকালে খেলে শরীর গরম থাকে, ভালো লাগে। গরমের দিনে খেলে আরও বেশি গরম লাগে। আসলে মুরগি আর খাসি খেতে খেতে একটু বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম একটু হাঁস রান্না করি, রুচির পরিবর্তন হবে। তো হাঁস আমার বোনের হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে, তার জন্য হাঁস রান্না। আমার ভাই বোনেরা আবার তেমন হাঁস খায় না, ওদের জন্য মুরগি রান্না হয়েছে। সব রান্না তো আর দেখানো যায় না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংসে একটা গন্ধ থাকে। সে গন্ধের কারণে অনেকে খেতে চায় না বা ভালো লাগে না তার কাছে। এই মশলাটা দিলে সে গন্ধটা থাকবে না, আর মাংসের অন্যরকম একটা টেস্ট আসে। মাংস ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছি গরম জল। আপনি যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায়। মাংস তো সবাই রান্না করতে পারে, কম আর বেশি, এটা নতুন করে বলার কিছু নাই। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিলে মরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত হয়, তাই একটু সময় নিয়ে রান্না করলে ভালো হয়। তো আমার রান্না শেষ। আজকে যেহেতু অনেক গরম পড়ছে, সাথে আবার হাঁস রান্না হয়েছে, তা অনেক গরম, এই জন্য কোনো পোলাও রান্না করি নাই। সবাই বলো যে পরোটা দিয়ে মাংস খাবে। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। মুরগির মাংস, হাঁসের মাংস, রায়তা আর মিষ্টি, কোক, আর আছে পরোটা বাইরে থেকে কিনে আনবে, কারণ বাসায় গরমের মধ্যে পরোটা বানানো সম্ভব না। সেপ্টেম্বরের 2 তারিখ এই দিনে আমার কোল জোরে এসেছিল আমার ছেলে। কি একটা আলাদা অনুভূতি, আসলে বলে বোঝাতে পারবো না। এটা হয়তো প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়। তো দেখতে দেখতে চোখের সামনে ছেলেটা কত বড় হয়ে গেছে বুঝতেই পারি নাই, সময় কিভাবে চলে গেছে।
আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, সে যেন একজন ভালো মানুষ হয়। কারণ পড়ালেখা তো সবাই করে, ভালো মানুষ কজন আছে পৃথিবীতে। আমার ছেলের প্রিয় জায়গা হচ্ছে তার মামার বাড়ি এবং মামা মাসিরা। আমি যেহেতু ভাই বোনদের মধ্যে সবার বড়, তাই আমার ছেলে অনেক আদরে বড় হয়েছে তার মামা মাসির কাছে। 2 তারিখে তো অমাবস্যা ছিল, আবার কালী পূজাও ছিল। আমি যে বাসায় থাকি সে বাসায় বাড়িওয়ালা ছাদে কালী পূজা করে, সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম। তো পূজা শুরু হতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম এই সময় খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। তো সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাওয়ার মজাই অন্যরকম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। পাইতে সুখ আইনা তারে